নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দুধ দিয়ে রসমালাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে 1 লিটার দুধ জাল করে রেখেছি। এখন আমি দুধটাকে ফুটিয়ে ছানা কেটে নেব। আমি এখানে ভিনিগার নিয়েছি, হাফ কাপ ভিনিগার নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে 1 কাপ করে নিয়েছি। তো আমি দুধটা যখন ফুটিয়ে আসবে তখন আমি এই ভিনিগারটা দিয়ে দেব। তো ভিনিগারটা দেওয়ার পর কিন্তু দুধ থেকে জল বেরিয়ে আসছে আর ছানাটা আলাদা হয়ে গেছে। তো এই স্টেজে আমি নামিয়ে নেব। এখানে আমি রসমালাই তৈরি করব, এর জন্য আমি তাড়াতাড়ি নামিয়ে নেব। কিন্তু পনির তৈরি করলে আর একটু জাল দিয়ে নিতে হয়, তাতে পনিরটা শক্ত হয়ে যায়। তো ছানা বানানোর জন্য তাড়াতাড়ি নামিয়ে নিতে হয়। তো এভাবে আমি নামিয়ে নিয়ে সাদা ভালো কাপড়ে জলটা ঝরিয়ে নেব। তো ছানার জলটা ঝরানো হয়ে গেলে আবার আমি ভালো জলে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাব একটা থাকে সেটা চলে যায়। এভাবে কিন্তু লেবুর রস দিয়েও ছানা কাটানো যায়। তো ছানা কাটানোর পরে ছানাটাকে ভালো করে ভালো জলে ধুয়ে নিতে হয়, তাতে টক ভাবটা চলে যায়, তাতে ছানাটা কোনো টক লাগে না। তো এভাবে আমি ভালো জলে ভালো করে আমি ধুয়ে নেব। তো সব ছানাগুলি আমি ঝুরঝুর করে ভালো করে জলে ধুয়ে তুলব, যাতে টক ভাবটা থাকে না। তো ধোয়া হয়ে গেলে আমি জলটা ঝরিয়ে নেব। এভাবে কিন্তু বেঁধে রাখা যায়। বেঁধে রাখলে অনেকক্ষণ সময় লাগে জলটা ঝরানোর জন্য। তো আমি তাড়াতাড়ি করব, এর জন্য আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তো এভাবে চিপে তাড়াতাড়ি জলটা ঝরিয়ে নেওয়া যায়। এরপর ছানাটাকে বের করে আমি থালায় ম্যাশ করে নেব। মিষ্টি অথবা রসমালাই বানাতে গেলে ছানাটাকে মিনিমাম 5 মিনিটের মতো ম্যাশ করে নিতে হয়। হাতের তালু দিয়ে ভালো করে ম্যাশ করতে হয়, যাতে ছানাটা ভালো করে মিহি হয়ে যায়। আর একটু চাপা দিলেই খুব সহজেই সফট হয়ে যায়। তো এভাবে আমি হাতের তালু দিয়ে 5 মিনিটের মতো ম্যাশ করে নেব। তাতে কিন্তু ছানাটা অনেকটা তুলতুলে নরম আর ম্যাশ হয়ে যায়, যে কোনো রকম শেপ দেওয়া যায়। আর আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে একটু ময়দাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি ময়দা অ্যাড করলাম না। তো আমি প্রথমে গোল মতো করে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে ছোট ছোট গোল মতোও করে নিতে পারেন। তো আমি আগে গোল করে একটু চ্যাপ্টা সাইজের করে নিলাম। তো সব লেচি কেটে আমি এভাবে গোল করে চ্যাপ্টা সাইজের করে নিলাম। এরপর 1 কাপ চিনি দিয়ে দেব আর 2 কাপ জল দিয়ে দেব। চিনি আর জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর আমি এখানে কয়েকটা ছোট এলাচ দিয়ে দেব, যাতে এলাচের ফ্লেভারটা আসে, এর জন্য আমি কয়েকটা ছোট এলাচ দিয়ে দিলাম। আর যখন ফুটতে শুরু করবে তখন আমি এক এক করে ছানার লেচিগুলি দিয়ে দেব। তো দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে দেব। আর 5 মিনিট ঢাকনা দিয়ে রাখলেই অনেকটা ফুলে যাবে। তো এবার ঢাকনা তুলে দেখব যে অনেকটা ফুলে গেছে, আর একটু টিপে দেখলেই যেন নরম হয়ে গেছে। তো এভাবে আমি উল্টোপাল্টা করে একটু সিদ্ধ করে আমি নামিয়ে নেব। তো এভাবে কিন্তু নরম এবং সফট রসমালাই বাড়িতে তৈরি করা যায়। তো এবার আমি এখানে দুধ নিয়ে নিলাম। এখানে মালাইটা বানানোর জন্য দুধ নিয়ে নিলাম।
আর এখানে কয়েকটা ছোট এলাচ দিয়ে দিলাম, আর কয়েকটা কেশর দিয়ে দেব একটু কালারের জন্য। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দেব, যাতে আমার এখানে মালাইটা গাঢ় আর ঘন হয়ে যায়। আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এখানে আমি কাজু আর কাঠবাদাম টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এরপর মালাইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে কিন্তু মালাইটাও অনেকটা গাঢ় ঘন হয়ে গেছে। তো এভাবে আমি মিশিয়ে নামিয়ে নিলাম। তো বাড়িতে এভাবে রসমালাই তৈরি করা যায়। আর এভাবে বাড়িতে রসমালাই তৈরি করলে দোকানের থেকে কিন্তু অনেক ভালো রসমালাই হয়ে যায়। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন।